মুসলিমকে যাতে জেগে দিয়ে মুসলিম সম্প্রদায় দ্বারা যাতে হিন্দুদের উপর একটা আক্রমণ করার পায়তারা করে, তারা একটা পোস্ট আমাদের মাঝে ছিটিয়ে দেয়। এই পোস্টার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তথা আমাদের রাজারহাট উপজেলা প্রশাসন সহ কুড়িগ্রাম জেলার প্রশাসনকে অনুরোধ করতেছি, আপনারা আগামী 24 ঘন্টার মধ্যে এই দুষ্কৃতিকারী ব্যক্তিকে আইনের আওতায় আইনে শাস্তিযোগ্য ব্যবস্থা করে। সর্বোপরি আমি মুসলিম ভাইদের বিনীত অনুরোধ করব, মুসলমানরা কখনো রক্তে রঞ্জিত ভিজে থাকে কিন্তু কাউকে কটাক্ষ করে না, কাউকে আঘাত করে না। এটা মুসলমানদের কোন ধর্মে কোনো ইয়া নাই। আমরা মানুষকে বুঝায় তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দেই। আমরা মানুষকে পিঠে মারডাং করে তাদের উস্কানি দিয়ে এটা আমাদের কাজ না, এটা আমাদের ধর্মীয় কাজ না। এই জন্য মুসলিম ভাইদের যাতে রক্তের মতো বারুদ লেগেছে, আমারও লেগেছে, সবারই লেগেছে, আপনারা একটু ধৈর্য সহকারে পুলিশের উপর আস্থা রাখেন, প্রশাসনের উপর আস্থা রাখেন। প্রশাসন অতি দ্রুত এটার ব্যবস্থা করবে এ আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবে মহিলা ইউনিয়নের আপনাদের সামনে সংক্ষিপ্ত কথা বলবে আমাদের রাজারহাট থানার অফিসার ইনচার্জ মহোদয়। সম্মানিত উপস্থিতি, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে যে একটা প্রেক্ষাপট বা একটা ঘটনা যেটা ঘটছে সেটা আসলে খুবই দুঃখজনক একটা ঘটনা। এটা আমরা কখনোই প্রত্যাশা করি নাই। আর আমাদের ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, শান্তির ধর্ম, এর উপর কোনো ধর্ম নাই। এটা সারা বিশ্বের মানুষ জানে, আমরা শান্তিপ্রিয় মানুষ, সেই ধর্মেরই আমরা অনুসারী। এখন এর আগেও একটা ঘটনা কিন্তু আমাদের এলাকায় ঘটে গেছে, আপনারা জানেন। আমাদের নবীকে নিয়ে একটা কটূক্তি করেছিল, সেটা এখানে শুধু এই থানাতে নেই, বিভিন্ন থানাতেও এর প্রভাব পড়ছিল। তো আমরা সেটা শক্ত হাতে দমন করেছি এবং সেই আসামিকে আমরা খুব দ্রুত অ্যারেস্ট করেছি, 24 ঘন্টা পার হতে দেই নেই। এই আজকে যখন এই নিউজটা যখন পাইলাম, আমি সঙ্গে সঙ্গে আমার এসপি স্যারকে বিষয়টা বলেছি। স্যার তাৎক্ষণিকভাবেই আমাকে বলেছে একে কোথায় পাও, ওকে দ্রুত ধরার ব্যবস্থা করো। আমি সাথে সাথে আমার সিভিল লোকদের খোঁজখবর নিয়েছি, সে এলাকায় নাই। হ্যাঁ, তো যেখানেই থাক না কেন আমাদের প্রশাসনের লোক বিভিন্ন জায়গাতে কাজ করতেছে, তাকে আইনের আওতায় আসতেই হবে, এর কোনো বিকল্প নাই, তাকে আসতেই হবে। সে মাটির নিচে থাকলেও তাকে আসতেই হবে, আইনের আওতায় তাকে আসতেই হবে। তার পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের মুসলমানের এখানে লাগছে শুধু, এটা আমি পেশাদারিত্বের খাতির নয়, পুলিশ হিসাবে নয়, আমি একজন মুসলমান, একজন ব্যক্তি হিসাবে আমার এটা হার্টে লাগছে, এটা সবারই হার্টে লাগছে। এখানে কোনো ছাড় নাই। তবে এমন কিছু করা যাবে না যেটা ওরা কিন্তু চাচ্ছে যে একটা উস্কায় দিয়ে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে, এটাকে কেন্দ্র করে একটা বড় সাম্প্রদায়িক একটা ইস্যু তৈরি হোক, যেটা আন্তর্জাতিক পর্যায়ে চলে যাক। এটা আমরা এত বোকা না, আমরা এটা করতে দিব না, এটা করতে দিব না। সে যেটা অন্যায় করছে শুধু তাকেই আমরা গ্রেফতার করে তাকে রিমান্ডে নিয়ে এসে কারা এর পিছনে আছে আর হবে না। আমরা শান্তিপ্রিয় এলাকা, এই আমরা রাজারহাটবাসী। আমি আগে এখানে চাকরি করার আগেও শুনেছি এই এলাকার লোক খুবই শান্তিপ্রিয়, খুবই নিরিবিলি লোক। আপনারা সবাই শান্তভাবে থাকেন, এলাকায় যেন কোনো বিশৃঙ্খলা না হয়, থার্ড পার্টি যারা আছে, তৃতীয় পক্ষ যাতে সুযোগ না নিতে পারে, সেই দিকে সজাগ থাকবেন। যে যারা আছেন, যে অবস্থায় আছেন, বাড়ি চলে যান। ইনশাল্লাহ আমরা কাজ করতেছি, আমাদেরকে কাজ করার সুযোগ দেন। ইনশাল্লাহ এইটা আমরা শক্তভাবেই দেখবো, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। আপনারা ইনশাল্লাহ চলে যান সবাই।